পৃষ্ঠা সমতলে দুটি বিন্দু নিলাম এ এবং বি। ধরি এ বিন্দুর স্থানাঙ্ক 5, 3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক -2, 1। অর্থাৎ পরস্পর দুটি লম্ব অক্ষ এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ নিলাম, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এখানে অরিজিন 0, 0। এক্ষেত্রে 5, 3 বিন্দুটি অর্থাৎ প্লাস প্লাস ফার্স্ট কোয়াড্র্যান্ট বা প্রথম পাদে অবস্থিত। 5, 3 ধরি এই ধরনের একটা বিন্দু, এই ধরনের অবস্থানে একটা বিন্দু। -2, 1 অর্থাৎ দ্বিতীয় পাদে অবস্থিত একটি বিন্দু। এ এবং বি এই দুই বিন্দু সংযোজক রেখাংশ, অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য কত? আমরা পাঠ্যপুস্তকে অধ্যায় 4-এ পৃষ্ঠা নম্বর 44 নম্বর পৃষ্ঠাতে অধ্যায় 4-এ আমরা দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র পড়েছি। সূত্রটি হলো √(x1 - x2) এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার। x1 - x2 এর বর্গ আর x2 - x1 এর বর্গ আসলে একই। y1 - y2 এর বর্গ এবং y2 - y1 এর বর্গ একই। সুতরাং প্রয়োজনে এটা x2 - x1 এর হোল স্কোয়ার, y2 - y1 এর হোল স্কোয়ারও লেখা যাবে। এত একক দূরত্বের এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা এ এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারব। এখন এ এবং বি বিন্দু সংযোজক রেখাংশের উপর অবস্থিত নয়, বা এই সরলরেখা এই বিন্দু সংযোজক রেখাংশ যে সরলরেখার অংশ সেই সরলরেখায় অবস্থিত নয় এরূপ একটি বিন্দু, অর্থাৎ এ বি এবং অপর বিন্দুটি সমরেখ নয় ধরে নিয়ে এমন একটা বিন্দু সি নিলাম। ধরি সেই বিন্দু স্থানাঙ্ক 2, 4 অর্থাৎ প্রথম পাদেই অবস্থিত। যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, সুতরাং এ বি, বিসি এবং সি এ এইভাবে বিন্দু পাশাপাশি দুটি বিন্দু সংযোগ করে আসলে তিনটি সরল রেখাংশ পাওয়া যাবে, যারা একটা ক্ষেত্রকে সীমাবদ্ধ করবে। অর্থাৎ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র পাওয়া যাবে, অর্থাৎ ত্রিভুজ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বর্তমান আলোচ্য বিষয় হলো ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ সমরেখ নয় এরূপ তিনটি বিন্দু সংযোগ করে আমরা যে ত্রিভুজ পাচ্ছি, সেই ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জানব। এক্ষেত্রে ত্রিভুজের তিনটি ভুজ অর্থাৎ এ বি, বিসি এবং সিএ ভুজ তিনটির দৈর্ঘ্য মেপে আমরা আমাদের পাঠ্যপুস্তকের 209 পৃষ্ঠায় বর্ণিত হেরনের সূত্র অথবা ব্রহ্মগুপ্তের সূত্র ব্যবহারের মাধ্যমে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এছাড়া ভূমি ও উচ্চতা জানা থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তিনটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে সহজে কিভাবে ওই তিনটি বিন্দুকে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু ধরে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারা যায়, সেটা এখন আমরা আলোচনা করছি। ধরা যাক এক্ষেত্রে তিনটি বিন্দু পি, কিউ, আর, স্থানাঙ্ক যথাক্রমে x1, y1, x2, y2, x3, y3। অর্থাৎ আমরা জানি স্থানাঙ্কের প্রথমে হয় ভুজ, পরে হয় কোটি, মাঝে একটা কমা চিহ্ন দিতে হয় এবং প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হয়। ফার্স্ট
পয়েন্ট হিসেবে আমরা 1 1 ধরেছি অর্থাৎ x1 y1, সেকেন্ড পয়েন্ট হিসাবে 2 2 ধরেছি x2 y2 এবং থার্ড পয়েন্ট হিসাবে 3 3 ধরেছি x3 y3। এই তিনটি বিন্দু অসমরেখ ধরেই নিয়ে তিনটি বিন্দু পরস্পর সংযোগ করা হয়েছে। এই তিনটি বিন্দু সংযোগে আসলে একটি ত্রিভুজ পাওয়া গিয়েছে, PQR ত্রিভুজ। এই PQR ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য P বিন্দু থেকে x অক্ষের উপর, Q বিন্দু থেকে x অক্ষের উপর এবং R বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানা হয়েছে। x অক্ষকে যথাক্রমে A, B এবং C বিন্দুতে লম্বত্রয় ছেদ করেছে। এখন এখানে রঙিন করা আছে, স্পষ্টই বোঝা যাচ্ছে PQBA অর্থাৎ PB এর বাম পার্শ্বে একটি ট্রাপিজিয়াম পাওয়া গিয়েছে। আমরা জানি কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীতবাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে। যেহেতু QB এবং PA উভয়ে x অক্ষের উপর লম্ব, সুতরাং এই দুটি বাহু সমান্তরাল অর্থাৎ PQBA এইটি একটি ট্রাপিজিয়াম, যার QB এবং QA এই দুটি বিপরীতবাহু সমান্তরাল। একইভাবে PA সরল রেখাংশের ডান দিকে আরেকটি ট্রাপিজিয়াম আছে, অর্থাৎ আমরা পাশাপাশি দুটি ট্রাপিজিয়াম পাচ্ছি। এবং QBCR এটিও একটি ট্রাপিজিয়াম, অর্থাৎ PQBA ট্রাপিজিয়াম যোগ PACR ট্রাপিজিয়াম, এই দুই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে এই নিচের এই ট্রাপিজিয়ামটি অর্থাৎ QBCR এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বাদ দিলে আসলে ত্রিভুজটির ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। আমরা জানি কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এক্ষেত্রে PQBA এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসলে হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি অর্থাৎ BQ যোগ AP ইন্টু উহাদের মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ AB বা BA। একইভাবে ট্রাপিজিয়াম PACR এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহু অর্থাৎ PA যোগ RC ইন্টু এই দুই সমান্তরাল বাহুর মধ্যে দূরত্ব অর্থাৎ AC। এইভাবে আমরা পাশাপাশি দুটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমষ্টি নির্ণয় করতে পারব। এই ক্ষেত্রফল থেকে আমরা যদি QRCB এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বাদ দিতে চাই, সেক্ষেত্রে এই দুই ট্রাপিজিয়ামের সমষ্টি থেকে বাদ দিতে হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি অর্থাৎ QB প্লাস RC ইন্টু এই দুই বাহুর মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ BC। পাঠ্যপুস্তকে পরের পৃষ্ঠা অর্থাৎ 272 পৃষ্ঠায় লক্ষ্য করো, হাফ এই ক্ষেত্রফল এই যে সূত্রটি, এই সূত্রটিকে এখানে বিস্তৃত আকারে লেখা আছে, অর্থাৎ দুটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে তৃতীয় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বাদ দেওয়া আছে। হাফ ইন্টু QB প্লাস PA ইন্টু BA অর্থাৎ PA বাহু বাম দিকের এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু QB আসলে Q বিন্দুর কোটি অর্থাৎ Y2 যোগ PA অর্থাৎ P বিন্দুর কোটি Y1। তাহলে Y2 প্লাস Y1 কে গুণ করা হয়েছে BA বা AB দিয়ে। BA অর্থাৎ A বিন্দুর ভুজ থেকে B বিন্দুর ভুজ বাদ দিতে হবে। A বিন্দুর ভুজ কত? আসলে P বিন্দুর ভুজের সমান অর্থাৎ x1। Q বিন্দুর ভুজ এখানে x2, সুতরাং B বিন্দুর ভুজও
x2, তাহলে x1 থেকে x2, এটা x1 0 যেহেতু x অক্ষের উপর, এটা x2 0 যেহেতু x অক্ষের উপর, তাহলে x1 অর্থাৎ মূলবিন্দু থেকে দূরত্ব এ বিন্দু দূরত্ব থেকে বাদ দিলাম মূলবিন্দু থেকে বি বিন্দু দূরত্ব, তাহলে এ বি দূরত্ব পেলাম অর্থাৎ x1 মাইনাস x2। একইভাবে পিএ এবং আরসির মান তাকে এসির মান দিয়ে গুণ করা হয়েছে, কিউবি এবং আরসির মান বসিয়ে তাকে বিসির মান দিয়ে গুণ করা হয়েছে। এটি সংক্ষিপ্ত আকারে এই ধরনের একটা সূত্র পাওয়া গেছে। তাহলে তিনটি অসমরেখ বিন্দু পি কিউ আর সংযোগের ফলে যে ত্রিভুজ পাওয়া গিয়েছে পি কিউ আর ত্রিভুজ, তার ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানি, তাহলে এক্ষেত্রে হাফ আছে, মনে রাখতে হবে। আর আমরা জানি সাধারণত ত্রিভুজকে আমরা ভূমি অর্থাৎ এক্স অক্ষ বরাবর দিকটা ধরি, উচ্চতা ওয়াই অক্ষ বরাবর দিকটা ধরি, অর্থাৎ হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। কিন্তু কিভাবে ওয়াই, এটা মনে রাখার উপায় হলো 1 2 3। প্রথমে হবে 1 2 3, তারপরে হবে 2 3 1, শেষে হবে 3 1 2 3 1 2। অর্থাৎ এ বি সি চক্রাকারে থাকলে এ বি সি, তারপরে হবে বি সি এ, তারপরে হবে সি এ বি, এ বি সি বি সি এ সি এ বি। এই নিয়মে দেখো 1 2 3 অর্থাৎ x1 কে গুণ y2 মাইনাস y3 দিয়ে, প্লাস 2 3 1 x2 কে গুণ y3 মাইনাস y1 দিয়ে, প্লাস 3 1 2 অর্থাৎ x3 কে গুণ y1 মাইনাস y2 দিয়ে। আমরা প্রয়োজনে পাশাপাশি বিন্দুগুলো লিখে নিতে পারি, x1 y1 x2 y2 x3 y3, প্রয়োজনে আরেকবার x1 y1 লিখে এইভাবে x1 গুণ y2 x2 গুণ y3 x3 গুণ y3 y1 গুণ করে সেই গুণফল থেকে বিয়োগ করব y1 গুণ x2 y2 গুণ x3 y3 গুণ x1। এভাবে অর্থাৎ তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যেমন নির্ণয় করা যায়, একইভাবে চারটি বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল, পাঁচটি বিন্দু দ্বারা গঠিত পঞ্চভুজের ক্ষেত্রফল, একই রকম নিয়মে n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল এই নিয়মে নির্ণয় করা যায়। অর্থাৎ x1 y1 x2 y2 x3 y3 এইভাবে লিখে শেষে আবার ঘুরে x1 y1 লিখতে হবে, তার আগে xn yn, অর্থাৎ গুণ করতে হবে x1 y2 x2 y3, অর্থাৎ শেষে xn কে y1 দিয়ে গুণ করতে হবে। এই গুণফলগুলি যোগ করতে হবে, তাদের থেকে বাদ দিতে হবে এই বিপরীতের y1 x2 y2 x3, এইভাবে গুণফলগুলো সমষ্টি বাদ দিতে হবে। আমরা উভয়ভাবেই মনে রাখতে পারি। আমাদের পাঠ্যপুস্তকে এখানে এ বি সি তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। তাহলে এ বিন্দুটি এখানে ফার্স্ট পয়েন্ট ধরে x1 y1 5 3, বি বিন্দুটি সেকেন্ড পয়েন্ট ধরে x2 y2 -2 1 এবং সি বিন্দুটি থার্ড পয়েন্ট ধরে x3 y3 2 4, এই তিনটি বিন্দু স্থানাঙ্ককে ক্ষেত্রফলের এই সূত্রে বসানো হয়েছে। অর্থাৎ এ বি সি তিনটি বিন্দু সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু, তাহলে x1, এখানে x1 কত 5, 5 ইন্টু আমরা মনে রাখি 1 2 3 1 2 3 চক্রাকারে। প্রথমে হবে 1 2 3 অর্থাৎ x1 কে গুণ হবে y2 মাইনাস y3 দিয়ে,
এক্ষেত্রে y2 অর্থাৎ সেকেন্ড পয়েন্টের কোটি আসলে 1, তার থেকে বাদ থার্ড পয়েন্টের কোটি অর্থাৎ 4, 1 থেকে 4 বাদ দেওয়া হয়েছে, যোগ করা হয়েছে। এবার x2 আমরা মনে রাখি 2 3 1 অর্থাৎ x2কে গুণ y3 মাইনাস y1 দিয়ে, y3 মাইনাস y1 দিয়ে x2কে গুণ x2 অর্থাৎ সেকেন্ড পয়েন্টের ভুজ -2 তাকে গুণ y3 মাইনাস y1 দিয়ে অর্থাৎ থার্ড পয়েন্টের কোটির থেকে বাদ ফার্স্ট পয়েন্টের কোটি 4 থেকে বাদ 3। একইভাবে শেষে 3 1 2 1 2 3 2 3 1 শেষে 3 1 2 অর্থাৎ x3 ইন্টু y1 মাইনাস y2 y1 মাইনাস y2 x3 অর্থাৎ থার্ড পয়েন্টের ভুজ এখানে 2 তাকে গুণ করা হয়েছে y1 মাইনাস y2 দিয়ে অর্থাৎ ফার্স্ট পয়েন্টের কোটি এখানে 3 মাইনাস সেকেন্ড পয়েন্টের কোটি 1 3 মাইনাস 1 দিয়ে। হিসাব করে দেখা গেছে -13/2 আসলে -6.5 বর্গ একক। কিন্তু আমরা জানি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। যেহেতু এবিসি ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সময় বিন্দুগুলি ঘড়ির কাঁটার ঘোড়ার দিকে নেওয়া হয়েছে, তাই ক্ষেত্রফল ঋণাত্মক হয়েছে। পাশের এই ছবির দিকে তাকাও। এক্ষেত্রে এ বিন্দুর পরে বি বিন্দু তারপর সি বিন্দু অর্থাৎ এইভাবে নেওয়া হয়েছে, এর পরে বি, বির পরে সি অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। আমরা জানি কোণের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে হলে বলা হয় ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীতে হলে হয় ধনাত্মক কোণ। এক্ষেত্রে আসলে ঘড়ির কাঁটার দিকে বিন্দুগুলি নেওয়ার ফলেই ক্ষেত্রফল ঋণাত্মক হয়েছে। এ বি সি না হয়ে যদি এ সি বি নেওয়া হতো অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে নেওয়া হতো, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট এ x1 y1 সেকেন্ড পয়েন্ট বি না করে যদি সি নেওয়া হতো অর্থাৎ সেকেন্ড পয়েন্ট -2 1 না করে 2 4 নেওয়া হলে এবং থার্ড পয়েন্ট বি অর্থাৎ -1 2 1 নিলে সেক্ষেত্রে ক্ষেত্রফল ধনাত্মক হয়। বিন্দুগুলি ঘড়ি কাঁটা বিপরীত দিকে নিলে ত্রিভুজের ক্ষেত্রফল ধনাত্মক হচ্ছে। আমরা জানি ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, তাই আমরা লেখার সময় এই মডিউলাস চিহ্ন ব্যবহার করব, সংক্ষেপে বলা হয় মড। আমরা জানি মড এক্স এর অর্থ কি, এখানে লেখা আছে মড এক্স এর অর্থ এক্স যখন এক্স এর মান 0 অথবা 0-এর চেয়ে বেশি অর্থাৎ এক্স 0 অথবা ধনাত্মক সংখ্যা হলে মড এক্স সমান এক্স, কিন্তু এক্স যদি ঋণাত্মক সংখ্যা হয় তখন মড এক্স ইকুয়ালস -x। অর্থাৎ ধরি এক্স এর মান 5, তাহলে মড 5 সমান 5, এক্স এর মান 0 তাহলে মড 0 সমান 0, কিন্তু এক্স এর মান -5 মড 5 -5 ইকুয়ালস -5 ইকুয়ালস 5, অর্থাৎ পরম মান বা সাংখ্য মান ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে মাইনাস অফ সেই সংখ্যা অর্থাৎ -x। যেহেতু ক্ষেত্রফলের মান ঋণাত্মক হতে পারে না, তাই আমরা সর্বদা এই মডিউলাস বা সংক্ষেপে মড ব্যবহারের মাধ্যমে ক্ষেত্রফলের মান নির্ণয় করব। অর্থাৎ আমরা তিনটি পয়েন্ট x1 y1 x2 y2 এবং x3 y3 তিনটি বিন্দু সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পেলাম হাফ ইন্টু পরম মানের চিহ্ন দেব x1 ইন্টু তাহলে 1 2 3 অর্থাৎ y2 মাইনাস y3 যোগ x1 এর গুণ হয়েছে 1 2 3 পরে 2 3 1 অর্থাৎ x2 কে গুণ করতে হবে 3 1 অর্থাৎ y3 মাইনাস y1 দিয়ে প্লাস 3 1 2 অর্থাৎ x3 কে গুণ করব 1 2 অর্থাৎ y1 মাইনাস y2 দিয়ে বর্গ একক তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এই সূত্রকে কাজে লাগিয়ে এখন আমরা একের দাগের সমস্যাগুলির সমাধান করব।
নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি। পরপর তিনটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা ধরে নেব, ধরা যাক এক্ষেত্রে x1 y1 সমতুল্য 2 - 2 এবং x2 y2 অর্থাৎ সেকেন্ড পয়েন্ট 4 2 এবং থার্ড পয়েন্ট x3 y3 -1 3। এই তিনটি বিন্দু সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, তাহলে ক্ষেত্রফলের সেই সূত্র হাফ, পরমাণে চিহ্ন দেব। সূত্রটা এখানে বসাতে পারি, প্রথমে বসালে আমার নিজেরই সুবিধা হবে। x1 × 1 2 3 অর্থাৎ y2 - y3 প্লাস 2 3 1 প্লাস 3 1 2 বর্গ একক সমান হাফ ইন্টু, তাহলে x1 এখানে 2 অর্থাৎ 2কে গুণ হবে y2 - y3 দিয়ে অর্থাৎ 2 - 3 দিয়ে প্লাস x2 4 ইন্টু y3 - y1 অর্থাৎ 3 - 2 আসলে হবে 3 + 2 প্লাস x3 আসলে এখানে -1কে গুণ হবে y1 - y2 দিয়ে অর্থাৎ -2 দিয়ে -2 বর্গ একক সমান হাফ, তাহলে 2 গুণ -1 প্লাস 4 গুণ 5 প্লাস -1 গুণ -4 বর্গ একক ইকুয়ালস হাফ ইন্টু 2 × -1 অর্থাৎ -2 প্লাস 4 5 20 -1 প্লাস 4 1 4 বর্গ একক। পরম মানের এই চিহ্নটি দিতে হবে সর্বদা। হাফ ইন্টু 20 4 24 থেকে 2 কম অর্থাৎ 22 বর্গ একক ইকুয়ালস, তাহলে হাফ ইন্টু 22 অর্থাৎ 22কে 2 দিয়ে ভাগ অর্থাৎ 11 বর্গ একক। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল বা নিম্নলিখিত শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক। এর পরের সমস্যা, এক্ষেত্রেও 3টি বিন্দু দেওয়া আছে, তাহলে একইভাবে প্রথমে ধরে নেব, ধরি x1 y1 এক্ষেত্রে 8 9, x2 y2 অর্থাৎ সেকেন্ড পয়েন্ট এক্ষেত্রে 2 6 এবং x3 y3 অর্থাৎ থার্ড পয়েন্ট এক্ষেত্রে 9 2। তাহলে ওই 3টি বিন্দু সংযোগে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের ক্ষেত্রফলের সেই সূত্র, তাহলে হাফ, মর চিহ্ন দেব। প্রয়োজনীয় সূত্রটা প্রথমে লিখে নেব, সুবিধে হবে। x1 × y2 - y3 প্লাস x2 × y3 - y1 প্লাস x3 × 3 1 2 অর্থাৎ y1 - y2 বর্গ একক ইকুয়ালস, এবার মানগুলোকে বসাতে হবে। x1 এখানে x1 8 ইন্টু y2 - y3 অর্থাৎ 6 - 2 প্লাস x2 এখানে x2 মান 2 ইন্টু y3 - y1 অর্থাৎ 2 - 6 y3 - y1 অর্থাৎ
2 মাইনাস 9 প্লাস x3 এখানে কত 9 ইন্টু y1 মাইনাস y2 মাইনাস y2 অর্থাৎ 9 মাইনাস 6 বর্গ একক ইকুয়ালস হাফ ইন্টু তাহলে 8 গুণ 4 প্লাস 2 গুণ 2 বিয়োগ 9 অর্থাৎ মাইনাস 7 প্লাস 9 গুণ 3 বর্গ একক ইকুয়ালস হাফ ইন্টু 8 4 32 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 প্লাস 9 3 27 বর্গ একক সমান হাফ ইন্টু 32 27 প্রথমে যোগ করে নিই 7 আর 2 9 তাহলে 3 2 5 59 বিয়োগ 14 বর্গ একক সমান হাফ ইন্টু 9 থেকে 4 গেলে 5 আর 5 থেকে একবার দিলে 4 45 বর্গ একক আসলে 22.5 22 পূর্ণ 1/2 লিখতে পারি বা 22.5 লিখতে পারি 22 পূর্ণ 1/2 বর্গ একক। অতএব উত্তরটা লিখব অতএব 8 9 2 6 এবং 9 2 বিন্দুত্রয় বা শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল 22 পূর্ণ 1/2 বর্গ একক। এরপর একের দাগে 3 সমস্যাটি লক্ষ্য করো 1 2 3 0 এবং মূল বিন্দু। এক্ষেত্রেও 3টি বিন্দু দেওয়া আছে। মূল বিন্দু আমরা জানি মূল বিন্দু স্থানাঙ্ক 0 0 অর্থাৎ এক্ষেত্রে x1 y1 1 2 x2 y2 3 0 এবং এক্ষেত্রে x3 y3 আসলে 0 0। আমরা জানি মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0 যেহেতু মূলবিন্দু স্থানাঙ্ক 0 0। একইভাবে আমরা এক্ষেত্রেও ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব হাফ ইন্টু x1 ইন্টু 1 2 3 সবসময় এটা মনে রাখতে হবে 1 2 3 অর্থাৎ x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু 2 3 1 অর্থাৎ y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু 3 1 2 অর্থাৎ y1 মাইনাস y2। এই সূত্রে আমরা একইভাবে ক্ষেত্রফল নির্ণয় করব সমান হাফ ইন্টু x1 অর্থাৎ এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে পাশাপাশি লিখে নিয়েছি যেহেতু x1 এর মান 1 ইন্টু y2 মাইনাস y3 অর্থাৎ 0 মাইনাস 0 লিখে ফেলি 0 মাইনাস 0 প্লাস x2 অর্থাৎ 3 ইন্টু y3 মাইনাস y1 অর্থাৎ 0 মাইনাস 2 প্লাস x3 আসলে 0 ইন্টু কিছু আর লেখার প্রয়োজন নাই তবুও মানটা বসাই y1 মাইনাস y2 অর্থাৎ 2 মাইনাস 0 বর্গ একক ইকুয়ালস হাফ ইন্টু তাহলে 1 ইন্টু 0 প্লাস 3 ইন্টু মাইনাস 2 প্লাস 0 ইন্টু 2 বর্গ একক আসলে হাফ 1 ইন্টু 0 অর্থাৎ 0 কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 তাহলে 0 মাইনাস 6 প্লাস 0 ইন্টু 2 আসলে 0 বর্গ একক অর্থাৎ হাফ মাইনাস 6 বর্গ একক। এখানে মাইনাস 6 এর পরম মান নিতে হবে অর্থাৎ সাংখ্য মান নিতে হবে অর্থাৎ 6 হবে হাফ ইন্টু 6 বর্গ একক ইকুয়ালস টু 3 বর্গ একক অর্থাৎ 1 2 3 0 এবং মূল বিন্দু শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল 3 বর্গ একক। এইভাবে আমরা উত্তর লিখে নেব। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির আজকের ক্লাসে আমরা ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা শিখলাম সেই সূত্র ব্যবহারের মাধ্যমে একের দাগে 3টি সমস্যার সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সমস্যাগুলির সমাধান করব।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।